জয় শিব শম্ভু। আমি স্বপ্না, আর আমি আজকে শিব পুরাণ পাঠ করতে চলেছি। তোমরা সকলে চলে এসো শিব পুরাণের বাণী শ্রবণ করতে। বৃহৎ শিব মহাপুরাণের জ্ঞান সংহিতা পাঠ করতে চলেছি। প্রথম অধ্যায়, শিব পুরাণের মাহাত্ম্য ও জ্যোতির্লিঙ্গর আবির্ভাব। প্রপদ্য দেবী মিশানম সর্বগম পরাজিতম সম্ভবত সর্বভূতানাম নাদিম বিশ্বতমুখম নারায়ণম নমস্কৃতম পরঞ্চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততজয় মুদিরয়। জগৎ পিতরম শম্ভু জগত মাতরম শিবম পত্রম চ গিনাতিশম নতত্ব দর্ণয়াম্যহম বাগীশা যস্য বদনে লক্ষ্মীর যস্য চ বক্ষসি যস্যান্তে হৃদয়ে সং বিত্তৎ নিঃসংহম ভজে। প্রণামিয়া ভক্তি ভরে দেবনারায়ণে নমিয়ামি নরোত্তম বজ্রেন্দ্র নন্দনে। সরস্বতী দেবী পদে জানাই প্রণতি অনন্তর নমি পদে ব্যাস মহামতি। তদন্তরে জয় শব্দ করি উচ্চারণ সর্বভক্ত পদে আমি করিনু বন্দন। সকল পুরাণ ব্যাসদেব বিরচিত পবিত্র আখ্যান তাহে শ্রবণে অমৃত। সেই সব উপাখ্যান পয়ার আকারে লিখিতে বাসনা মম হয় বারে বারে। কোনো জ্ঞান নাই মম বড় অভাজন কেমনি সম্ভব হবে দুরূহ সাধন। তাই সবাকার কৃপা করি যে প্রার্থনা সবাই আমার এই পুরো বাসনা। সর্বজ্ঞ অপরাজিত অনাদি একখান সকল জীবের যিনি উদ্ভবের স্থান। বিশ্বতবদন সেই দেব পশুপতি তাহারে আশ্রয় করি হয়ে ভক্তিমতী। পরম পুরুষ যিনি বেদের বচন অঙ্কারেক্ষা বলি যিনি ব্যাখ্যাত ভুবন। সকল জ্ঞানের কর্তা যিনি উমাপতি যাহা হইতে সমুৎপন্ন ত্রিবিধ মূর্তি। পঞ্চভূতে সর্বভূত করেন সৃজন জগতের হিতকারী যোগের কারণ। জ্বলন্ত অনলসম দীপ্ত কলেবর মহাশূলধারী যিনি দেব দিগম্বর। যোগমায়া সহ যিনি হইয়া মিলিত নানান কৌতুকে খেলা খেলেন সতত। নারী অর্ধ অঙ্গ যিনি করিয়া ধারণ নানা মতে নৃত্য করে অপূর্ব দর্শন। সেই শূল পানি শিব রুদ্র মহেশ্বরে ভক্তিভরে নমস্কার করি বারে বারে। একান্ত অন্তরে গাহি তার জয়গান তার কৃপা বলে লিখি শ্রী শিব পুরাণ। ভারত মাঝারে খ্যাত নৈমিষকানন পুণ্যবৃদ্ধি পাপনাশ করিলে দর্শন। লোক দুঃখ হিংসা দেশ কিছু তথা নাই পরম আনন্দ তথা বিরাজে সবাই। সৌনকাদি ঋষিগণ সে কাননে বসি মহানন্দে যজ্ঞাদি করেন দিবানিশি। হেনকালে ব্যাস শিষ্য মহামুনি সুত সেই পুণ্য স্থানে হইলেন উপনীত। সুতরে হেরিয়া ভক্তিভরে ঋষিগণ পাদ্য অর্ঘ্য দিয়া তারে করেন পূজন। ঋষিদের প্রশ্ন অনুসারে অতঃপর সুতবর যথাযথ দিলেন উত্তর। পবিত্র পুরাণ কথা করিয়া শ্রবণ অতীব আনন্দ লোভে যত ঋষিগণ। তবে অতি প্রীতবরে ক্রোহে সুতবরে হে অনঘ আশীর্বাদ করি যে তোমারে। চিরজীবী হও সুখ পাইবে জীবনে কোনরূপ দুঃখবোধ নাহি হবে মনে। তোমার বদনপদ্ম হইতে বিচ্যুত নিরন্তর পান করিয়াও জ্ঞানমিত্র। অন্তরে তৃপ্তি লাভ তবু নাই হয় আরো শুনিতে মনে বাসনা উদয়। ভূত ভবিষ্যৎ আর বর্তমান যত তব কাছে কোনো কিছু নহে অবিদিত। ব্যাসের প্রসাদে তুমি যে সর্বজ্ঞ নিশ্চয় তোমার সফল হইল সকল বিষয়। তবে কিছু জিজ্ঞাসা করিব পুনরায় সেই সমুদয়ে দাও উত্তর তরায়। সর্বোত্তম মহেশ্বর কিবা রূপ ধরে কেমনে পূজিলে হন সন্তুষ্ট অন্তরে। নানাবিধ আচরণ কেমন তাহার বিস্তারিয়া সমুদয় কহিবেক সার। পরম নির্গুণ মহেশ্বর কি প্রকারে জগতে সগুণ হন কহ সবিস্তারে। মঙ্গল বিধাতা দেব পঞ্চানন জগৎ সৃষ্টির পূর্বে ছিলেন কেমন। কিরূপে প্রসন্ন হন শিব ভগবান ভক্তকে কিরূপ ফল করেন প্রদান। সবিশেষ শিব তত্ত্ব আমরা কেহই
অবগত নহি মোরা সত্য করে কই, তাই হে সুব্রত আমাদের কৃপা করে পবিত্র শিবের লীলা কহ সবিস্তারে। ঋষিদের প্রশ্ন শুনি সুত মহাশয় সেইক্ষণে হইলেন আনন্দ হৃদয়। ঋষিগণের সম্বন্ধীরা কহে অতঃপর, আপনাদিগের প্রশ্ন অতীব সুন্দর। আজকে শিব পুরাণের জ্ঞান সংহিতা আমি এখানেই সমাপ্ত করছি। আপনারা কমেন্ট করে জানাও যে শিব পুরাণের এই আমি যে কবিতা পাঠ করলাম কেমন লাগলো, আর এখান থেকে আপনারা ভগবান সম্পর্কে কে কী জানতে পারলেন, ভগবানের প্রতি ভক্তি কার মনে কতটা। ভগবান শিবকে আমি খুব ভালোবাসি, তাই আমি শিব পুরাণ পাঠ করি। আজকে প্রথম অধ্যায় পাঠ করলাম জ্ঞান সংহিতা। এখনও অনেক 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 আমার 4 বছর হয়তো লেগে যাবে পুরোপুরি কমপ্লিট করতে। তো আপনারা সকলে আমার পাশে থাকবেন, আমি আপনাদের প্রতিদিন শিব পুরাণ শোনাবো। আর আপনারা যদি নিজেরা চেষ্টা করেন, মানে নিজেরা চান শিব পুরাণ পাঠ করে, তো আপনারা পাঠ করবেন, খুব ভালো। ভগবান শিব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, মা পার্বতী সম্পর্কে আরও অনেক কিছু জানা বাকি আছে। আমিও জানি না কত কি আছে এই বইয়ে, শিব পুরাণ বইয়ে। তো ভগবানের এই শিব পুরাণ বই আপনারা পাঠ করবেন, যদি পাঠ না করতে পারেন তাহলে শ্রবণ করার চেষ্টা করবেন। আর আমার পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেন, তাহলে আপনাদের কাছে ভিডিওগুলো তাড়াতাড়ি যাবে আর আমিও খুশি হব। আমি এমনিতেও খুশি, তবু আপনারা দেখলে যে ভগবানের ভক্ত বাড়লো, সেটা আমার খুশি, ভগবানের খুশি। আজকে এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।